হ্যালো এভরিওয়ান, আমরা আমাদের বেহালার বাড়ি থেকে বেরিয়ে পড়লাম মানালির উদ্দেশ্যে। গাড়িতে তুলে নিলাম লাগেজ, দুটো ট্রলি ব্যাগ নিয়েছিলাম, আমার একটা আর সৌভিকের একটা। এটাই হলো আমাদের বেহালার বাড়ি। বাড়িতে 5:45-এর সময় সকালবেলা গাড়ি চলে এসেছে। তার কারণ হলো আমাদের বোর্ডিং টাইম হলো 9:25-এর সময়। আমরা যাচ্ছি হলো কলকাতা বিমানবন্দরে। আমরা প্রথমে যাব কলকাতা থেকে দিল্লি, তারপর দিল্লি থেকে আমরা চলে যাব মানালির উদ্দেশ্যে, দিল্লি থেকে বাইক নিয়ে। গাড়িতে উঠে পড়েছি, ড্রাইভার দাদাও চলে এসেছে। গাড়ির মধ্যে কিছু ভিডিও করে নিচ্ছিলাম আর ছবি তুলে নিচ্ছিলাম। এখন তোমরা দেখতে পাচ্ছ আইটিসি রয়্যাল বেঙ্গল। আমরা ক্রস করছিলাম মা ফ্লাইওভার। সকালবেলা মা ফ্লাইওভার ক্রস করতে মনোরম পরিবেশে অসাধারণ লাগছিল। সকালবেলা এখনও একটু ঠান্ডা ঠান্ডা থাকে। সকাল 8টার থেকে তো রোদে গরমে অতিষ্ঠ হয়ে উঠি আমরা সবাই, কিন্তু সকাল 5টা থেকে এই 8টা পর্যন্ত একটু ঠান্ডা ঠান্ডা থাকে। এখন তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি আমাদের সিসিইউ অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনে। কলকাতার হলুদ ট্যাক্সি যথারীতি দেখা যাচ্ছে। আমরাও একটা জায়গা খুঁজে দাঁড়িয়ে পড়লাম এয়ারপোর্টের সামনে। এয়ারপোর্টের বাইরে আমরা পৌঁছে আমাদের কিছু ছবি ভিডিও তুলে নিচ্ছিলাম, সেগুলো আমি তোমাদের জন্য পরের শর্টসে নিয়ে আসছি। আমরা এয়ারপোর্টের বাইরে পৌঁছাতে দেখলাম একটা ডিজি যাত্রা বা কিছু করেছে, যেটা আমাদের নেই, সেই জন্য আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম। ডিজি যাত্রা যদি তোমাদের থাকে তাহলে তোমাদের হয়তো লাইনে দাঁড়াতে হয় না। লাইনে দাঁড়িয়ে আধার কার্ড চেক করে নেওয়া হচ্ছিল আমাদের, তার সঙ্গে চেক করে নেওয়া হচ্ছিল আমরা যে টিকিটটা পেয়েছি টিকিট বুকিংয়ের পর, সেইটা আমাদের চেক করে নেওয়া হচ্ছিল। তারপরেই আমাদের এয়ারপোর্টের মধ্যে এন্ট্রি দিয়ে দেওয়া হলো। এয়ারপোর্টের বাইরে শুধু এই দুটো ডকুমেন্টই চেক করা হয়, আধার কার্ড আর টিকিট, তাছাড়া আর কিছুই চেক করা হয় না। বাকি লাগেজ চেক আর অন্যান্য যা চেকিং পদ্ধতি আছে সব কিছু এয়ারপোর্টের মধ্যে ঢুকে।